আমাদের মূল দাবি হচ্ছে সরকারি শিক্ষা রক্ষা করা। সরকারি শিক্ষা রক্ষা করতে গেলে সরকারি বিদ্যালয়গুলোকে রক্ষা করতে হবে। সরকারি বিদ্যালয়গুলো প্রতিদিন আপনারা জানেন আমাদের জেলায় প্রায় 800-র অধিক বিদ্যালয় উঠে যাবে। বিদ্যালয়ের সমস্যা সমাধানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়গুলির বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জানা যায়, শুক্রবার দুপুরে সংগঠনের সদস্যরা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সংসদ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল বিদ্যা ভবনে অবস্থিত জেলা বিদ্যালয় সংসদ কার্যালয়ে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 2024-25 অর্থ বছরের মধ্যে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্র্যান্ট প্রদান, বিদ্যুৎ বিল পরিশোধ, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সরবরাহ এবং মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সহ 18 দফা দাবিতে তারা লাগাতার আন্দোলন শুরু করেছে। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিমান পাত্র দাবি করেছেন, 2011 সালের পর থেকে রাজ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত চলছে। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনার দৈনন্দিন খরচ বহন করাও কঠিন হয়ে পড়ছে, যার ফলে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগতভাবে সেই খরচ বহন করতে হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা এবং পেশাগত দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে তিনি জানান। আর কি জানালেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের মূল দাবি হচ্ছে সরকারি শিক্ষা রক্ষা করা। সরকারি শিক্ষা রক্ষা করতে গেলে সরকারি বিদ্যালয়গুলোকে রক্ষা করতে হবে। সরকারি বিদ্যালয়গুলো প্রতিদিন আপনারা জানেন আমাদের জেলায় প্রায় 800-র অধিক বিদ্যালয় উঠে যাবে। আমাদের রাজ্যে সেই সংখ্যাটা 8200-র কাছাকাছি। এই সরকারি বিদ্যালয়গুলো কি কারণে উঠে যাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে দুই সরকার সরকারি শিক্ষাকে তিলে তিলে ধ্বংস করছে। তিলে তিলে ধ্বংস করা মানে প্রতিদিন সরকারি বিদ্যালয়গুলোতে এই 2011 সালের পরিবর্তনের পর নতুন করে একটা স্কুল বিল্ডিং তৈরি হয়নি, অথচ আমরা দেখছি বেশিরভাগ জায়গায় বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হচ্ছে, শিক্ষক নিয়োগ নেই। তার সাথে আমাদের পেশাগত দাবি আছে। ছাত্রছাত্রীদের সময় মতো বই যাচ্ছে না, জুতো যাচ্ছে না, এর মধ্যে দিয়ে সরকারি শিক্ষা চলছে। তার বিরুদ্ধে আমাদের বাঁকুড়া জেলার ডিপিএসসি চেয়ারম্যানের সামনে আমাদের আজকের এই ডেপুটেশন। কম্পোজিট জ্ঞান তো নেই, চক ডাস্টারের পয়সা মাস্টারমশাইরা নিজেদের পকেট দিয়ে চালাচ্ছেন। ইলেকট্রিক বিল, 18 দফা আমাদের দাবি আছে, সব দাবি আপনাদের সামনে আমি বললাম না। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যালয়গুলো পরিচালনা করার জন্য যে অর্থ কম্পোজিট জ্ঞান, যেটা দিয়ে বিদ্যালয়ের ইলেকট্রিক বিল, চক ডাস্টার কেনা হয়, পরীক্ষার ব্যবস্থাপনা মাস্টারমশাইরা করে থাকেন। বিগত 1 বছর তা মাস্টারমশাইরা তাদের নিজেদের পকেট থেকে দিয়ে চালাচ্ছেন। এর মধ্যে দিয়ে স্কুল চলছে। বেসরকারীকরণ করার জন্য দিল্লি সরকার যা আইন এনেছে, রাজ্যের সরকার সেটাকে মেনে নিয়েছে। 2021 সালে যখন করোনার সময় আমরা ঘরের ভিতরে ছিলাম, সেই সময় কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষা আইন নিয়ে এসছে, তার পরিণাম হচ্ছে আমাদের এই সরকারি বিদ্যালয়গুলো প্রতিদিন উঠে যাচ্ছে। আমার নাম বিমান পাত্র, বাঁকুড়া জেলা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক।